আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তরমুজের মজিটো বানানো যায়। তো এটা বানানোর জন্য আমাদের খুব বেশি উপকরণের দরকার নাই। যেগুলো দরকার সেগুলো হচ্ছে টুকরো করে কেটে রাখা তরমুজ, লেবুর রস, আহ, লবণ ও চিনি, ঠান্ডা পানি আর কিছু স্লাইস লেবু ও পুদিনা পাতা। তো তরমুজের রস করার জন্য আমি আজকে এখানে একটা ছাঁকনির ব্যবহার করব। ছাঁকনির সাহায্যে আমি তরমুজের রসটা বের করে নিব। আজকে আমি এখানে ব্লেন্ডার ইউজ করতেছি না বা কোনো ধরনের হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতেছি না, কারণ হ্যান্ড ব্লেন্ডার বা যে কোনো ধরনের ব্লেন্ডার যদি ইউজ করি আমরা, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এটার বিচিটা সহ ব্লেন্ড হয়ে যায়, আর এটার ভিতরের যেই একটু দানাদার ভাবটা থাকে ওটা পরবর্তীতে ছাড়ানো যায় না, আর কি জুসটা ফ্রেশ হয় না। আর জুসটা ফ্রেশ রাখার জন্য আমি আজকে এখানে ছাঁকনির সাহায্যে এটার রস বের করে নিব। তরমুজের এই মজিটোটা খুব বেশি স্বাস্থ্যকর। এটা আমরা ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে বানাচ্ছি। আমাদের চ্যানেলে আরও একটা ভিডিও আছে, সেটা হচ্ছে মিল্কশেকের ভিডিও। এই গরমের মধ্যে এগুলো আমাদের জন্য উপকারী কিছু জিনিস, যেগুলো খেলে আর কি আমাদের নিজেদেরও ভালো লাগে। আপনারা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে হাত দিয়ে তরমুজের রসটা বের করে নিচ্ছি। যদিও একটু সময় লাগবে, কিন্তু এটা করলে তরমুজের যে জুসটা এটা ফ্রেশ ভাবে পাওয়া যাবে। এটাই একটা প্লাস পয়েন্ট এটার। যতটা সম্ভব জুস আমি তরমুজ থেকে বের করে নিচ্ছি। আর তরমুজের রস করা হয়ে গেলে একটি গ্লাসে আমি এখন সর্বপ্রথম লেবুর রস দিব। আমি সম্পূর্ণটা দিচ্ছি না, মোটামুটি অর্ধেকটা দিচ্ছি। তারপর লেবু রস দেওয়ার পরে আমি এখানে লবণ, সামান্য একটু চিনি আর জুস করে রাখা তরমুজের রসটা দিব। তারপরে আমি এখানে একটু ঠান্ডা পানি দিলাম, যেহেতু অনেক গরম, ঠান্ডা পানিটা দিলে এটা খেতেও মোটামুটি ভালো লাগে, যার কারণে ঠান্ডা পানিটা দেওয়া। তারপরে এখানে জুস করে রাখা তরমুজের রসটা দিচ্ছি। তরমুজের রসটা মেশানোর আগে আমি তরমুজের রসটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়েছিলাম, যেন ওইটার ভিতরে যে দানাদার ভাবটা সেটা যেন বোঝা না যায়। তারপর তরমুজের রস দেওয়া হয়ে গেলে আমি এখানে 2 টুকরো বরফ অ্যাড করতেছি। বরফের সাথে সাথে 2টা স্লাইস লেবু এখানে আমি দিব। দেওয়ার পর ডেকোরেশনের জন্য, অর্থাৎ শুধুমাত্র সৌন্দর্যের জন্য, আমি একটা পুদিনা পাতা দিয়ে এটা সাজিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার ওয়াটারমেলন মজিটো। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।